হাই স্টুডেন্ট, তোমরা যারা প্রথম পার্ট দেখেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে নিয়ে এসেছি সেই প্রথম পার্টের দ্বিতীয় পর্ব। যারা এখনও প্রথম পার্ট দেখোনি তার আগে সেটা দেখে নিতে পারো, লিঙ্কটা নিচে দেওয়া আছে। চলো তাহলে আজকের টপিকটা শুরু করি। আগের দিন আমরা অধ্যায় নম্বর 6 চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করেছি। চক্রবৃদ্ধি সুদের থিওরি পার্টটা এবং কোষে দেখি 6.1 এর 1 দাগের থেকে 6 দাগের পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 7 দাগ থেকে শুরু করব। তাহলে দেখো 7 দাগেরটা কি বলছে। 7টা বলছে এখানে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধির সুদ 2648 টাকা হবে তা হিসাব করে লিখি। এখানে দেখো চক্রবৃদ্ধির সুদের হার দেওয়া আছে 10%, সময় দেওয়া আছে এখানে 3 বছর, আর চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে এখানে 2648 টাকা। তোমাকে বার করতে বলেছে আসল। তাহলে কত টাকা আসল ছিল এখানে ধরি আসল পি সমান এক্স টাকা। এবার এক্স টাকা 10% সুদে হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধির সুদ বার করবে। চক্রবৃদ্ধির সুদ বার করার পর যত টাকা চক্রবৃদ্ধির সুদ বেরোবে সে চক্রবৃদ্ধির সঙ্গে এখানে যে চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে তার সঙ্গে সমান করবে। সমান করে ক্যালকুলেশন করে এক্স এর মান বার করবে, তাহলে এখানে আসল বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার অঙ্কটা করি। 7টাতে এখানে আসল দেওয়া নেই, আসলটা ধরে নাও। ধরি আসল পি সমান এক্স টাকা। ধরি আসল পি সমান এক্স টাকা। এবার চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে এখানে 10%, লিখে নাও। দেখো বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 10%, আর সমান 10%, এবং সময় দেওয়া আছে এখানে 3 বছর, লিখে নাও। সময় এন সমান 3 বছর, সময় এন সমান 3 বছর। ঠিক আছে, এবার চক্রবৃদ্ধির সুদ বার করো। তো লেখো এখানে অতএব চক্রবৃদ্ধির সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 অল টু দি পাওয়ার এন মাইনাস পি। এবার পি কমন নিয়ে নাও। পি কমন নিলে আসবে এখানে 1 প্লাস আর বাই 100 অল টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার মান বসাও। পি এর মান হচ্ছে এখানে এক্স টাকা, 1 প্লাস আর এর মান হচ্ছে এখানে 10 বাই 100 ইন্টু এন, এন এর মান হচ্ছে এখানে 3 মাইনাস 1। এবার এখানে দেখো 10-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কেটে দাও, তাহলে থাকছে এখানে এক্স ইন্টু 1 প্লাস 1/10 তার কিউ মাইনাস 1। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করে যাও। তাহলে এখানে আসবে এক্স ইন্টু 10 প্লাস 1/10 তার কিউ মাইনাস 1। এবার এটা যোগ করলে আসবে এখানে 11/10 তার কিউ মাইনাস 1। 11/10 তার কিউ মানে হচ্ছে 11 3 বার গুণ আছে উপরে, আর নিচে 10 3 বার গুণ আছে। তাহলে গুণ করে লেখো সমান এক্স ইন্টু 11 3 বার গুণ করলে আসবে 1331, আর নিচে 10 3 বার গুণ করলে আসবে 1000 মাইনাস 1। ঠিক আছে, এবার এখানে দেখো আসবে এক্স ইন্টু 1331 মাইনাস 1000 বাই 1000। তাহলে বিয়োগ করলে আসবে এখানে 331, তাহলে 331 এক্স বাই 1000। তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ বেরোলো। আর প্রশ্নতে চক্রবৃদ্ধি সুদ দেওয়া ছিল 2648 টাকা। তাহলে এখানে সমান করে দুটো লেখো। শর্তে 331 এক্স বাই 1000 সমান 2648। এবার দেখো এক্স এর সঙ্গে এটা গুণ আছে, এই সংখ্যাটাকে সমানের এ পাশে নিয়ে আসবো। তাহলে হবে এখানে এক্স সমান 2648 ইন্টু 1000টা উপরে চলে যাবে আর নিচে বসবে 331। কেন এরকম হলো? কারণ 331 বা 1000টা এক্স এর সঙ্গে গুণ ছিল, এটাকে সমানের এ পাশে নিয়ে এলে ভাগ হবে, কিন্তু আমি এখানে লিখেছি গুণ। যদি গুণ লেখা হয় তাহলে নিচের সংখ্যাটা উপরে যায় আর ওপর সংখ্যাটা নিচে আসে। ঠিক আছে, এবার 331 দিয়ে এটাকে ভাগ করো। এখানে দেখো 331কে যদি 8 দিয়ে গুণ করা হয় তাহলে কত আসছে? 8 × 8
8 3 24, 24 4 হাত থেকে 2, 8 3 24 আর 2 যোগ করলে 26, তাহলে 2648 চলে আসছে। তার মানে 331 দিয়ে 2648কে ভাগ করলে এখানে 8 আসবে। এবার 8 দিয়ে 1000 গুণ করলে x সমান 8000, x সমান 8000। তাহলে আসল বা মূলধন ছিল এখানে 8000 টাকা। তো লেখো, অতএব আসল বা মূলধন ছিল সমান 8000 টাকা। হয়েছে? বুঝতে পেরেছ? এবার 8টা দেখো কি বলছে। 8টা বলছে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। এখানে দেখো, বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার দেওয়া আছে 9%, সময় দেওয়া আছে 2 বছর, আর দেওয়া আছে এখানে সুদে আসলে বা সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে এখানে 29,702.50 টাকা। তোমাকে বার করতে বলেছে সে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল। ঠিক আছে, তাহলে তুমি এখানে ধরে নেবে, ধরি রহমত চাচা x টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে আসল বা মূলধন হচ্ছে এখানে x টাকা। এবার x টাকা 9% চক্রবৃদ্ধি সুদে হারে 2 বছরের জন্য সুদে আসলে বা সমূল চক্রবৃদ্ধি বার করবে। সমূল চক্রবৃদ্ধি বার করার পর এখানে যে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে তার সঙ্গে সমান করে ক্যালকুলেশন করবে, নিয়ে x সমান বার করবে। তাহলে x এর মান যত টাকা বেরোবে এখানে রহমত চাচা সমবায় ব্যাংকে অত টাকায় জমা রেখেছিলেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার অঙ্কটা করতে করতে বলি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো 8টা এখানে আসল দেওয়া নেই, আসলটা ধরে নাও। দেখো, ধরি আসল p সমান x টাকা, আসল p সমান x টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে, লিখে নাও। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 9%, এবং সময় দেওয়া আছে এখানে, 2 বছর। তো লেখো সময় n সমান 2 বছর। এবার সমূল চক্রবৃদ্ধি বার করো। তো লেখো এখানে, অতএব সমূল চক্রবৃদ্ধি সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার মান বসাও। এখানে p এর মান হচ্ছে এখানে x টাকা, 1 প্লাস r এর মান 9 বাই 100 হোল টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে এখানে 2। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে আসবে এখানে x ইন্টু 100 প্লাস 9 বাই 100 তার হোল স্কোয়ার নিয়ে আসবে। এটা যোগ করলে আসবে 109, তাহলে x ইন্টু 109 বাই 100 তার হোল স্কোয়ার। এবার 109 বাই 100 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 109 দুবার গুণ আর 100 দুবার গুণ। তো লেখো এখানে সমান x ইন্টু 109 ইন্টু 109, আর নিচে বসবে 100 ইন্টু 100। এবার এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল, আর প্রশ্নতে সুদ আসল দেওয়া ছিল 29,702.50 টাকা। তাহলে এখানে যে সমূল চক্রবৃদ্ধি আছে x ইন্টু 109 বাই 100 ইন্টু 100, এটার সঙ্গে 29,702.50 টাকা সমান করো, নিয়ে সমান করে ক্যালকুলেশন করে x এর মান বার করো। তো লেখো, শর্তে x ইন্টু 109 বাই 100 ইন্টু 100 সমান 29,702.50। এবার এখানে দশমিক তুললে নিচে 100 আসবে। তো লেখো, এবার এখানে যে সংখ্যাটা x এর সঙ্গে গুণ আছে এই সংখ্যাটাকে সমানের এপাশে নিয়ে এসো। তাহলে সমানের এপাশে নিয়ে গেলে হবে x সমান 29,70,250 বাই 100 ইন্টু 100 গুলো ওপরে চলে যাবে, 100 ইন্টু 100 বাই 109 ইন্টু 109। এবার এখানে দেখো নিচে 100 আছে আর উপরে 100 কেটে দাও,
আর 109 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করো। 109 দিয়ে 29,70,250কে ভাগ করলে আসবে 27,250। 27,250। আবার 109 দিয়ে 27,250কে ভাগ করলে আসবে 250। এবার এখানে থাকছে 250 আর 100, তাহলে গুণ করে লেখো x সমান 25,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে রহমত চাচা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন 25,000 টাকা। তো লেখো অতএব রহমত চাচা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন সমান 25,000 টাকা। 25,000 টাকা হয়েছে, বুঝতে পেরেছো? এবার 9টা দেখো, 9টা কি বলছে। 9টা বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। এটা 8টার মতোই হবে। এখানে দেখো চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে 8%, সময় দেওয়া আছে 3 বছর এবং সমল চক্রবৃদ্ধি দেওয়া আছে 31,492.80 টাকা। তোমাকে এখানে বার করতে বলেছে আসল বা মূলধন। তাহলে এখানে প্রথমে আসল বা মূলধন ধরে নিতে হবে। ধরে নেবে আসল পি সমান x টাকা। এবার x টাকা 8% চক্রবৃদ্ধির সুদে হারে 3 বছরের জন্য সমল চক্রবৃদ্ধি বার করবে। সমল চক্রবৃদ্ধি যত টাকা বেরোবে সে সমল চক্রবৃদ্ধির সঙ্গে এখানে যে সমল চক্রবৃদ্ধি দেওয়া আছে এর সঙ্গে সমান করবে, নিয়ে x এর মান বার করবে। তাহলে ওটাই বেরোবে আসল বা মূলধন। চলো অঙ্কটা করতে করতে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। 9টা এখানে আসল দেওয়া নেই, ধরে নাও। ধরি আসল পি সমান x টাকা। আসল পি সমান x টাকা। এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 8%, লিখে নাও। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 8%। তারপর সময় দেওয়া আছে, সময় n সমান 3 বছর। এবার সমল চক্রবৃদ্ধি বার করো। x টাকার 8% চক্রবৃদ্ধি সুদে হারে 3 বছরের জন্য সমল চক্রবৃদ্ধি বার করো। তো লেখো এখানে অতএব সমল চক্রবৃদ্ধি সমান সূত্র হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এবার p এর মান হচ্ছে এখানে x টাকা 1 প্লাস r এর মান হচ্ছে এখানে 8% বাই 100 হোল টু দি পাওয়ার n। n এর মান হচ্ছে এখানে 3 বছর। এবার ক্যালকুলেশন করো। x ইন্টু 100 প্লাস 8 বাই 100 তার কিউ, সমান চিহ্ন দিয়ে x ইন্টু এটা যোগ করলে 108 হবে আর নিচে 100 তার কিউ। এবার 108 বাই 100 তার কিউ মানে হচ্ছে 108 3বার গুণ আছে আর 100 3বার গুণ আছে। তো লেখো এখানে x ইন্টু 108 ইন্টু 108 ইন্টু 108 বাই দিয়ে 100 গণিত 100 গণিত 100 হয়েছে। এবার এটা সমল চক্রবৃদ্ধি আর অঙ্কতে যে সমল চক্রবৃদ্ধি দেওয়া আছে তার সঙ্গে এটা সমান করো। তো লেখো এখানে শর্তে x ইন্টু 108 ইন্টু 108 ইন্টু 108 বাই 100 ইন্টু 100 ইন্টু 100 সমান চিহ্ন দিয়ে অঙ্কতে সমল চক্রবৃদ্ধি দেওয়া ছিল 31,492.80 টাকা।
এবার এখানে দেখো এক্স এর সঙ্গে এটা গুণ আছে, এবার এই সংখ্যাটা সমানের এ পাশে নিয়ে আসবো। তাহলে সমানের এ পাশে নিয়ে এলে যদি গুণ থাকে তাহলে ভাগ হয়, যদি ভাগ থাকে তাহলে গুণ হয়, যদি যোগ থাকে তাহলে বিয়োগ হয়, আর যদি বিয়োগ থাকে তাহলে যোগ হয়। কিন্তু এখানে দেখো এক্স এর সঙ্গে এটা কি আছে, গুণ। এবার এই সংখ্যাটা যদি সমানের এ পাশে নিয়ে আসা হয় তাহলে এখানে ভাগ হবে। তাহলে ভাগ না লিখে যদি গুণ লিখি তাহলে নিচের সংখ্যাটা উপরে বসবে আর অপর সংখ্যাটা নিচে। তো লেখো এখানে এক্স সমান 31,492.80 ইন্টু, এবার যেহেতু এই সংখ্যাটা এ পাশে এলে ভাগ হয়, কিন্তু এখানে আমি গুণ লিখেছি, গুণ লিখলে নিচের সংখ্যাটা উপরে বসবে। তাহলে 100 গণিত 100 গণিত 100, আর নিচে বসবে 108 গণিত 108 গণিত 108। ঠিক আছে, এবার এখানে দশমিক তুলো, দশমিক তুললে নিচে আসবে 100। এবার 100 সঙ্গে উপরে 100 আছে, কেটে দাও এখানে। এবার কাটাকাটি করো, এখানে দেখো 4 দিয়ে যাবে, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 সাথে 28, এটা 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে আসবে এখানে 7,87,320। আবার 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে আসবে এখানে 27, আর এটাকে 4 দিয়ে ভাগ করলে আসবে 1,96,830। আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 54, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 98,415। এবার 9 দিয়ে 27কে ভাগ করলে আসবে 3, আর 9 দিয়ে 98,415কে ভাগ করলে আসবে 10,935। আবার 9 দিয়ে ভাগ করো, তো 9 দিয়ে 27কে ভাগ করলে 3 আসবে, 9 দিয়ে এখানে 10,935কে ভাগ করলে আসবে 1,215। এবার 54কে 9 দিয়ে ভাগ করো, 54কে 9 দিয়ে ভাগ করলে আসবে এখানে 6, আর 1215কে 9 দিয়ে ভাগ করলে আসবে এখানে 135। এবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে এখানে 3 একে 3, 3 দিয়ে 135কে ভাগ করলে আসবে 45। আবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে আসবে এখানে 3 একে 3, 3 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 15। আবার 6কে 3 দিয়ে ভাগ করলে আসবে এখানে 2, আর 15কে ভাগ করলে আসবে এখানে 5। 2 দিয়ে এখানে 100কে ভাগ করো, 100কে ভাগ করলে আসবে এখানে 50। এবার দেখো নিচে কিছু থাকছে না, উপরে থাকছে 50, 100 আর এখানে 5। তাহলে 50, 100 আর 5 গুণ করে লেখো, তাহলে হবে এখানে x সমান 25,000 টাকা। ঠিক আছে, তাহলে লেখো এখানে অতএব আসল বা মূলধন হলো 25,000 টাকা। অতএব আসল বা মূলধন হলো P সমান 25,000 টাকা। হয়েছে, বুঝতে পেরেছো? এবার 10-এরটা দেখো কি বলছে। 10-এরটা বলছে বার্ষিক 7.5% সুদে হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। এখানে দেখো বার্ষিক সুদের হার দেওয়া আছে 7.5% এবং আসল বা মূলধন দেওয়া আছে এখানে 12,000 টাকা, আর সময় দেওয়া আছে 2 বছর। তোমাকে বার করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। কি করে বার করবে? দেখো, প্রথমে তোমাকে 12,000 টাকার 7.5% সুদে হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, তারপর সরল সুদ বার করতে হবে, নিয়ে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করতে হবে। চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করলে যত টাকা বেরোবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। ঠিক আছে, অঙ্কটা করতে করতে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো,
দশেরটা এখানে দেখো আসল দেওয়া আছে 12,000 টাকা, লিখে নাও আসল পি সমান 12,000 টাকা। তারপর এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে 7.5%, লিখে নাও। দেখো বার্ষিক সুদের হার আর সমান 7.5%। তারপর এখানে সময় দেওয়া আছে 2 বছর, সময় লেখো, সময় এন বা টি সমান 2 বছর। এখানে দেখো এন বা টি কেন ব্যবহার করেছি, কারণ এনটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, আর টিটা আমরা সরল সুদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ দুটোই বার করব, তার জন্য এখানে এন বা টি লিখেছি। ঠিক আছে, এবার চক্রবৃদ্ধি সুদ বার করো। লেখো এখানে চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এবার পি কমন নিয়ে নাও, পি কমন নিলে আসবে এখানে 1+r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এবার মান বসাও। এখানে দেখো পি এর মান হচ্ছে 12,000 টাকা, লিখে নাও 1+ আর এর মান হচ্ছে এখানে 7.5% বাই 100 তার হোল টু দি পাওয়ার n, এর মান হচ্ছে এখানে 2 মাইনাস 1। এবার এখানে দেখো দশমিক তুললে নিচে 10 আসবে। এবার এটা কাটাকাটি করো, 5 দিয়ে 10কে ভাগ করলে 2 আসবে, 5 দিয়ে 75কে ভাগ করলে আসবে এখানে 15, আবার 5 দিয়ে 100কে ভাগ করলে 20 হবে, আর 15কে ভাগ করলে 3 হবে। এবার এখানে থাকছে 12,000 ইন্টু 1+3/40 তার হোল স্কোয়ার মাইনাস 1। এবার এটা সমান আসবে এখানে 12,000 ইন্টু, এটা দেখো এখানে এটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে বি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো একটাকে আমরা 1-এর স্কোয়ার বলতে পারি, কারণ 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1 গুণিত 1 সমান 1। 1-এর স্কোয়ার কত এসছে, এখানে 1 এসছে, তাহলে একটাকে আমরা 1-এর স্কোয়ার বলতে পারি। তো যদি 1-এর স্কোয়ার হয় এখানে, তাহলে এটা হবে এ স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। এবার এখানে +1 -1 কেটে দাও। এবার থাকছে এখানে 12,000 ইন্টু এটা হচ্ছে 2 + 3/40 ইন্টু এখানে হচ্ছে 3/40। এবার এটা হবে এখানে 12,000 ইন্টু 80 + 3/40 ইন্টু এখানে 3/40। এবার এটা দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে। 4 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 4 × 3 = 12, 30 আসবে এখানে। আর 2 দিয়ে ভাগ করলে এখানে 2 হবে, আর এটা আসবে এখানে 15। তাহলে এখানে থাকছে 15 ইন্টু এটা আসছে 83 ইন্টু এখানে আসছে 3/2। উপরে আছে এখানে 15 গুণিত 83 গুণিত 3, নিচে আছে এখানে 1 গুণিত 2। উপরে 15, 83 আর 3 গুণ করে লেখো, আর নিচে 1 আর 2 গুণ করে লেখো। তাহলে এখানে দেখো গুণ করলে আসবে, নিচে হবে 2 আর উপরে আসবে, গুণ করলে আসবে 3,735। ঠিক আছে, এবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 1,867.5। এবার এটা এখানে বেরোলো চক্রবৃদ্ধি সুদ নিয়ে। এবার সরল সুদ বার করো। তো লেখো এখানে সরল সুদ হবে সমান সরল সুদ হবে সমান P/T/100। এবার এখানে পি এর মান বসাও। পি এর মান হচ্ছে এখানে 12,000 ইন্টু আর এর মান হচ্ছে এখানে 7.5% এবং টি এর মান হচ্ছে এখানে 2 বছর বাই 100।
এবার দশমিক তুললে নিচে আসবে এখানে 10। এবার 100 দুটো শূন্য, 12,000 দুটো শূন্য কেটে যাবে, এখানে 10-এর একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে। এবার থাকছে এখানে 12 গণিত 75 গণিত 2। এবার এটা গুণ করে বসাও, গুণ করলে আসবে 1800। তাহলে সরল সুদ পেলাম কত এখানে 1800। আর চক্রবৃদ্ধির সুদ কত ছিল? চক্রবৃদ্ধির সুদ ছিল এখানে 1867.5 টাকা। এবার চক্রবৃদ্ধির সুদ থেকে যদি সরল সুদ বিয়োগ করা হয় তাহলে এখানে আসবে 67.5 টাকা। তাহলে লেখো এখানে অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হবে সমান 1867.5 মাইনাস 1800। এবার এটা বিয়োগ করলে আসবে এখানে 67.5 হয়েছে। বুঝতে পেরেছ? প্রথমে আমরা কি করলাম, চক্রবৃদ্ধির সুদ বার করলাম, তারপর সরল সুদ বার করলাম, নিয়ে চক্রবৃদ্ধির সুদ থেকে সরল সুদ বিয়োগ করেছি। তাহলে চক্রবৃদ্ধির সুদ থেকে সরল সুদ বিয়োগ করলে আসছে এখানে 67.5। তাহলে এখানে এটা পেলাম চক্রবৃদ্ধির সুদ ও সরল সুদের অন্তর। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার 11টা দেখো কি বলছে। 11টা দেখো, 11টা বলছে 10,000 টাকার বার্ষিক 5% সুদে হারে 3 বছরের চক্রবৃদ্ধির সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। এটা 10টার মতো একই রকম আছে। এখানে আসল বা মূলধন দেওয়া আছে 10,000 টাকা, বার্ষিক সুদের হার দেওয়া আছে 5% এবং সময় দেওয়া আছে 3 বছর। তোমাকে বার করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, মানে অন্তর বা পার্থক্য। ঠিক আছে, এটাও একই রকম ভাবে বার করতে হবে। কি করে দেখো, 10,000 টাকা 5% সুদে হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, তারপর সরল সুদ বার করতে হবে, নিয়ে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করতে হবে। যত টাকা বেরোবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। হয়েছে? অঙ্কটা করতে করতে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো 11টা, এখানে দেখো আসল দেওয়া আছে 10,000 টাকা, লিখে নাও আসল পি সমান 10,000 টাকা এবং বার্ষিক সুদের হার দেওয়া আছে 5%, লিখে নাও। দেখো বার্ষিক সুদের হার আর সমান 5% এবং সময় দেওয়া আছে এখানে 3 বছর, লিখে নাও সময় এন বা টি সমান 3 বছর। হয়েছে? এবার চক্রবৃদ্ধি সুদ বার করো। লেখো এখানে চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এবার পি কমন নিয়ে নাও, পি কমন নিলে আসবে এখানে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার মান বসাও, এখানে মান বসবে এখানে পি সমান এখানে 10,000 টাকা লেখো ইন্টু 1 প্লাস আর এর মান এখানে 5 বাই 100, এন এর মান এখানে 3 মাইনাস 1। এবার এখানে দেখো 5 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 5 দুগুণ 10, তাহলে 20 আসছে এখানে। তাহলে লেখো এখানে 10,000 ইন্টু 1 প্লাস 1 বাই 20 তার কিউ মাইনাস 1। এটা হবে 10,000 ইন্টু এখানে আসবে 20 প্লাস 1 বাই 20 তার কিউ মাইনাস 1। এবার এটা এখানে হবে 10,000 ইন্টু 20 আর 1 যোগ করলে 21 আর নিচে 20 তার কিউ মাইনাস 1। এবার 21 3বার গুণ করে উপরে বসবে আর নিচে 20 3বার গুণ করে নিচে বসবে। তাহলে লেখো এখানে 10,000 ইন্টু 21 3বার গুণ করলে আসবে 21 3বার গুণ করে আসবে 9,261 বাই 20 3বার গুণ করলে আসবে 8,000। তো লেখো এখানে 8,000 মাইনাস 1। এবার এখানে আসবে
10,000 ইন্টু 9,261 মাইনাস 8,000 বাই 8,000। ঠিক আছে, এবার দেখো 8,000-এর 3টে শূন্য, 10,000-এর 3টে শূন্য কেটে যাবে। এবার এখানে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 8কে ভাগ করলে এখানে 4 আসবে, আর 2 দিয়ে 10কে ভাগ করলে এখানে 5 আসবে। তাহলে এখানে থাকছে 5 গণিত। এটা দেখো এখানে বিয়োগ করলে আসবে 1,261, আর নিচে 4 আছে তাহলে 4 হবে। এবার 5 দিয়ে 1,261-কে গুণ করে উপরে লেখো, আর নিচে 4। 5 দিয়ে 1,261-কে গুণ করে আসবে 6,305, নিচে আছে 4, তাহলে 4 বসবে। এবার 4 দিয়ে এটাকে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে আসবে সমান, 4 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 1,576.25। ঠিক আছে, তাহলে এটা বেরোলো এখানে চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদ বার করো, তো লেখো এখানে, অতএব সরল সুদ হবে সমান, সরল সুদ হবে সমান PRT/100। এখানে পি এর মান হচ্ছে এখানে 10,000 টাকা, ইন্টু আর এর মান হচ্ছে এখানে 5%, এবং টি এর মান হচ্ছে এখানে 3 বছর, বাই 100। 100 দুটো শূন্য, 10,000 দুটো শূন্য কেটে যাবে, থাকছে এখানে 100, 5 আর 3 গুণ করলে আসবে এখানে 1,500। ঠিক আছে, তাহলে এটা পেলাম এখানে সরল সুদ। এবার চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করলে এখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বা পার্থক্য পাওয়া যাবে। তাহলে বিয়োগ করলে কত আসবে? 76.25 টাকা। তাহলে লেখো এখানে, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হবে সমান 1,576.25 মাইনাস 1,500। এবার এটা বিয়োগ করলে আসবে এখানে 76.25। ঠিক আছে, হয়েছে। 12টা বার্ষিক 9% সুদে হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে 9%, সময় দেওয়া আছে 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেওয়া আছে 129.60 টাকা। তোমাকে এখানে বার করতে বলেছে আসল বা মূলধন কত টাকা। ঠিক আছে, এটা 10 এবং 11টার মতো একই রকম আছে, একটু আলাদা। এখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বা পার্থক্য বার করতে বলেছিল, এখানে অন্তর বা পার্থক্য দেওয়া আছে, তোমাকে আসলটা বার করতে হবে। তাহলে এখানে আসল বা মূলধন x টাকা ধরে নেবে। এবার x টাকা 9% সুদের হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করবে, তারপর সরল সুদ বার করবে। নিয়ে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বেরোবে। নিয়ে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরের সঙ্গে এখানে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেওয়া আছে দুটোকে সমান করবে, সমান করে x এর মান বার করবে, তাহলে আসল বা মূলধন বেরোবে। ঠিক আছে, চলো অঙ্কটা করতে করতে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে, দেখো আসল বা মূলধন দেওয়া ছিল না, তাই এখানে আসল বা মূলধনটা ধরে নাও। দেখো ধরি আসল পি সমান x টাকা, আসল পি সমান x টাকা। এখানে সুদের হার দেওয়া আছে 9%, লিখে নাও বার্ষিক সুদের হার আর সমান 9%, এবং সময় দেওয়া ছিল 2 বছর। তো লেখো এখানে সময় n বা t সমান, সময় n বা t সমান 2 বছর। এখানে দেখো সময়ের ক্ষেত্রে আমি n বা t দুটো লিখেছি, কারণ nটা আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ব্যবহার করি, আর টিটা আমরা সরল সুদের ক্ষেত্রে ব্যবহার করি। এখানে দুটোই বার করব, চক্রবৃদ্ধি সুদ বার করব, আবার সরল সুদ বার করব। এটার জন্য এখানে সময়টা আমরা n বা t দ্বারা প্রকাশ করেছি। ঠিক আছে, এবার চক্রবৃদ্ধি সুদ বার করো। তো লেখো এখানে, অতএব চক্রবৃদ্ধি সুদ হবে সমান, চক্রবৃদ্ধি সুদ সমান p ইন্টু 1 প্লাস r বাই 100
হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এবার দুটোতে পি আছে, পিটা কমন নিয়ে নাও, পি কমন নিয়ে নিলে আসবে এখানে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এবার মানগুলো বসাও। এখানে দেখো পি এর মান হচ্ছে x টাকা ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে এখানে 9 বাই 100 হোল টু দি পাওয়ার n, n এর মান এখানে 2 মাইনাস 1। এবার এটাকে a মনে করো, এটাকে b, তাহলে হচ্ছে এখানে a স্কোয়ার, এটা b স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু মাইনাস b। লিখবি এখানে a প্লাস b ইন্টু a মাইনাস বি হয়েছে। এবার দেখো এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, এবার থাকছে এখানে এক্স ইন্টু এখানে 2 প্লাস 9/100 ইন্টু 9/100। তাহলে এটা আসবে, এবার এটা দেখো এখানে আসবে এক্স ইন্টু 200 প্লাস 9/100 ইন্টু 9/100। এবার এটা দেখো যোগ করো, যোগ করলে আসবে 209/100 ইন্টু 9/100। এবার 209 আর 9 গুণ করে উপরে লেখো, আর নিচে 100 আর 100 গুণ করে লেখো। তো 209 আর 9 গুণ করলে আসবে 209 আর 9 গুণ করে আসবে 1881। এবার এক্স আছে এখানে, তাহলে এক্সটা এখানে লিখে দাও, আর নিচে 100 100 গুণ করলে আসবে 10,000। ঠিক আছে, তাহলে এটা বেরোলো এখানে চক্রবৃদ্ধির সুদ। এবার সরল সুদ বার করো, তো লেখো এখানে সরল সুদ হবে সমান, অতএব সরল সুদ হবে সমান পি আর টি বাই 100, পি আর টি বাই 100। এখানে পি এর মান হচ্ছে x টাকা, আর এর মান হচ্ছে এখানে 9% এবং টি এর মান হচ্ছে এখানে 2 বছর বাই 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে এখানে 18x/100। ঠিক আছে, তাহলে এটা বেরোলো এখানে সরল সুদ। এবার চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বেরোবে। তো লেখো এখানে, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হবে সমান, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হবে সমান, চক্রবৃদ্ধির সুদ ছিল এখানে 1881x/10,000 মাইনাস সরল সুদ ছিল এখানে 18x/100। এবার এটা এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে এখানে নিচে আসবে 10,000 আর উপরে আসবে 1881x মাইনাস এখানে আসবে 1800x। কি করে, এখানে দেখো 10,000 এবং 100 লসাগু করলে 10,000 আসবে। এবার 10,000 দিয়ে 10,000কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1881x গুণ করলে এখানে আসবে 1881x। এবার মাইনাস আছে, তাহলে মাইনাস। এবার 100 দিয়ে 10,000কে ভাগ করো, তাহলে এখানে 100 আসবে। এবারে 100 দিয়ে 18x গুণ করো, তাহলে 18x গুণ করলে আসবে এখানে 1800x। ঠিক আছে, এবার এটা বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 81x/10,000। তাহলে এটা পেলাম এখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। এবং অঙ্কতে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেওয়া ছিল 129.60 টাকা। তাহলে এখানে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বেরিয়েছে সেটার সঙ্গে অঙ্কতে যেটা দেওয়া ছিল সেটা সমান করো। তো লেখো এখানে শর্তে 81x/10,000 সমান 129.60। এবার এখানে দশমিক তুললে নিচে আসবে 100। এবার এই সংখ্যাটা সমানের এপাশে নিয়ে যাও, তাহলে হবে x সমান এখানে হবে 12,960/100 ইন্টু 81/10,000টাকে সমানের এপাশে নিয়ে এলে ভাগ হয়, কিন্তু আমি এখানে গুণ লিখেছি। গুণ লিখলে কি হয়, নিচের সংখ্যাটা উপরে চলে যায় আর ওপর সংখ্যাটা নিচে চলে আসে। তাহলে এখানে আসবে 10,000/81। ঠিক আছে, এবার এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, 81 দিয়ে এটাকে ভাগ করো। তো প্রথমে 9 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করলে এখানে 9 আসবে, আর এটাকে 9 দিয়ে ভাগ করলে আসবে 1440।
আবার 9কে 9 দিয়ে ভাগ করলে 1 আসবে, 1440কে ভাগ করলে আসবে 160। এবার 160 আর এখানে 100 গুণ করলে আসবে x সমান 16,000। ঠিক আছে, তাহলে এখানে আসল বা মূলধন ছিল 16,000 টাকা। তো লেখো এখানে, অতএব ওই টাকার পরিমাণ ছিল 16,000 টাকা। অতএব ওই টাকার পরিমাণ ছিল সমান 16,000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার 13টা দেখো কি বলছে। 13টা, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে 10% এবং সময় দেওয়া আছে 3 বছর, আর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেওয়া আছে 930 টাকা। তোমাকে এখানে বার করতে বলেছিল আসল বা মূলধন কত টাকা। এটা দেখো 12টার মতোই আছে, একই রকম। এখানে তোমাকে আসল বা মূলধন ধরে নিতে হবে x টাকা, তারপর 10% সরল সুদের হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, তারপর সরল সুদ বার করতে হবে, নিয়ে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বেরোবে। এবার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর যত টাকা বেরোবে সেটা এখানে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেওয়া আছে তার সঙ্গে সমান করে x এর মান বার করতে হবে। তাহলে দেখো 13টা, এখানে দেখো আসল বা মূলধন দেওয়া নেই, তাহলে ধরে নাও, ধরি আসল p সমান x টাকা, আসল p সমান x টাকা। এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে 10%, তাহলে এখানে বার্ষিক সুদের হার r সমান 10% এবং সময় দেওয়া আছে 3 বছর। তো লেখো সময় n বা t সমান 3 বছর। ঠিক আছে, এবার চক্রবৃদ্ধি সুদ বার করো। তো লেখো এখানে, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস p। এবার দুটো থেকে p কমন নিয়ে নাও, p কমন নিলে আসবে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এবার মানগুলো বসাও, p এর মান হচ্ছে এখানে x, 1 প্লাস আর এর মান হচ্ছে এখানে 10/100, n এর মান হচ্ছে এখানে 3 মাইনাস 1। এবার এখানে 10-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য কেটে দাও, তাহলে থাকছে x ইন্টু 1 প্লাস 1/10 তার কিউ মাইনাস 1। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করো, x ইন্টু 10 প্লাস 1/10 তার কিউ মাইনাস 1। এবার এটা আসবে এখানে x ইন্টু 11/10 তার কিউ মাইনাস 1। তাহলে হবে এখানে x ইন্টু 11 তিনবার গুণ করলে আসে 1331 বাই 10 তিনবার গুণ করলে আসবে এখানে 1000 মাইনাস 1। তাহলে এটা হবে এখানে x ইন্টু 1331 মাইনাস 1000 বাই 1000। এবার এটা বিয়োগ করলে আসবে এখানে x ইন্টু 331 বাই 1000। তাহলে এটা হবে 331x বাই 1000। তাহলে এটা এখানে চক্রবৃদ্ধি সুদ বেরোলো। এবার সরল সুদ বার করো। তো লেখো এখানে, অতএব সরল সুদ হবে সমান পি আর টি বাই 100। এবার এখানে পি এর মান হচ্ছে x টাকা, আর এর মান হচ্ছে এখানে 10%, টি এর মান হচ্ছে এখানে 3 বছর বাই 100। এবারে 100-র একটা শূন্য, 10-এর একটা শূন্য কেটে দাও, থাকছে এখানে 3x বাই 10। তাহলে এটা বেরোলো এখানে সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ বেরোলো এখানে 331x বাই 1000, আর সরল সুদ বেরোলো 3x বাই 10।
এবার চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বা অন্তর বেরোবে। তাহলে লেখো এখানে অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর ও সরল সুদের পার্থক্য, সরল সুদের পার্থক্য হবে সমান 331x/1000 মাইনাস 3x/10। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে নিচে আসবে এখানে 1000 আর উপরে হবে 331x মাইনাস 300x। এবার 331x থেকে 300x বিয়োগ করলে আসবে 31x/1000। তাহলে এটা বেরোলো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য। আর অঙ্কতে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য দেওয়া ছিল 930 টাকা। তাহলে এখানে 31x/1000 এর সঙ্গে 930 সমান করো। তো লেখো অতএব শর্তে 31x/1000 সমান 930। এবার 31 দিয়ে 930কে ভাগ করলে আসবে এখানে 30। তাহলে এনেছি কিছু না, মানে 1 দিয়ে x গুণ করলে x আসবে, আর 1000 দিয়ে 30 গুণ করলে আসবে 30,000। তাহলে এখানে আসল বা মূলধন ছিল 30,000 টাকা। তো লেখো অতএব ওই টাকার পরিমাণ ছিল সমান 30,000 টাকা। হয়েছে, বুঝতে পেরেছো? এবার 14 দাগেরটা দেখো কি বলছে। 14 দাগেরটা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। এখানে দেখো আসল বা মূলধন দেওয়া আছে 6,000 টাকা, সময় দেওয়া আছে 2 বছর। এবার 2 বছরের মধ্যে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 7% এবং দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%। তাহলে তোমাকে বার করতে বলেছি এখানে চক্রবৃদ্ধি সুদ। কি করে বার করবে? এখানে দুইভাবে বার করা হয়। একরকম হচ্ছে 6,000 টাকা 2 বছরের মধ্যে প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% চক্রবৃদ্ধি সুদের হারে একবারে সমূল চক্রবৃদ্ধি বার করতে হবে। তারপর সমূল চক্রবৃদ্ধি যত টাকা বেরোবে সেখান থেকে 6,000 টাকা বিয়োগ করতে হবে। তাহলে 6,000 টাকা বিয়োগ করলে যত টাকা বেরোবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কারণ সমূল চক্রবৃদ্ধির মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আসল, একটা হচ্ছে সুদ। এবার সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করা হয় তাহলে সুদ পাওয়া যাবে। এখানে সে সুদটাই বার করতে বলেছে। ঠিক আছে। আরেক রকম হচ্ছে প্রথমে 6,000 টাকা 1 বছরের জন্য 7% চক্রবৃদ্ধি সুদের হারে সমূল চক্রবৃদ্ধি বার করতে হবে। যত টাকা সমূল চক্রবৃদ্ধি বেরোবে সে সমূল চক্রবৃদ্ধিটাকে আসল ধরে আবার দ্বিতীয় বছরের জন্য 8% চক্রবৃদ্ধি সুদের হারে সমূল চক্রবৃদ্ধি বার করতে হবে। এবার যত টাকা সমূল চক্রবৃদ্ধি বেরোবে সে টাকা থেকে 6,000 টাকা বিয়োগ করতে হবে। 6,000 টাকা বিয়োগ করলে যত টাকা আসবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, চলো এবার অঙ্কটা করতে করতে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো আসল বা মূলধন দেওয়া আছে 6,000 টাকা। তো লিখে নাও আসল পি সমান 6,000 টাকা। এখানে সময় দেওয়া আছে 2 বছর। সময়টা লিখে নাও, সময় n সমান 2 বছর। এবং চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে প্রথম বছরে 7% এবং দ্বিতীয় বছরে 8%। লিখে নাও, লেখো প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার, প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 7% এবং দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 8%। ঠিক আছে। এবার
6,000 টাকার 2 বছরের মধ্যে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার 7% এবং দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার 8% নিয়ে একবারে সমূল চক্রবৃদ্ধি বার করতে হবে। যত টাকা সমূল চক্রবৃদ্ধি বেরোবে সে সমূল চক্রবৃদ্ধি থেকে এখানে যে আসল বা মূলধন দেওয়া আছে সেটা বিয়োগ করতে হবে, তাহলে চক্রবৃদ্ধির সুদ পাবো। এখানে চক্রবৃদ্ধির সুদ বার করতে বলেছিল, তাহলে চক্রবৃদ্ধির সুদ বেরোবে। ঠিক আছে, তাহলে লেখো এখানে, অতএব 2 বছরের জন্য প্রথম বছর 7%, প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% চক্রবৃদ্ধি সুদের হারে সমূল চক্রবৃদ্ধি হবে সমান। যদি একবারে 7%, 8% চক্রবৃদ্ধি সুদের হারে সমূল চক্রবৃদ্ধি বার করো, তাহলে সূত্রটা হবে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n ইন্টু 1 + R/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার মান বসাও। এখানে দেখো পি এর মান হচ্ছে 6,000 টাকা ইন্টু 1 + আর, এটা প্রথম বছরের জন্য বার করছি, তাহলে আর সমান হচ্ছে এখানে 7%/100 হোল টু দি পাওয়ার n। এর প্রথম বছরের জন্য মানে 1 বছরের জন্য ইন্টু 1 + আর, এটা দ্বিতীয় বছরের জন্য, তাই এখানে আর সমান হচ্ছে 8%/100 হোল টু দি পাওয়ার n। দ্বিতীয় বছরের জন্য এটাও বার করছি, তার জন্য এখানে n সমান হচ্ছে 1 বছর। 1 আর 1 টোটাল হচ্ছে 2 বছর। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো। তাহলে এখানে দেখো 6,000 ইন্টু এটা আসবে 107/100 ইন্টু 100 + 8/100 নিয়ে এটা আর যোগ করে বসাও, এটা যোগ করে বসাও, তাহলে হবে এখানে 6,000 ইন্টু এটা যোগ করলে আসবে 107/100 ইন্টু এটা যোগ করলে আসবে 108 আর নিচে 100 আছে, তাহলে 100। এবার 100 দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে, এখানেও 100 একটা শূন্য কেটে দাও, এখানে একটা শূন্য কেটে যাবে, নিয়ে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এখানে 5, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে 3। এবার এখানে থাকছে 3, 107 আর 108, এটা গুণ করে উপরে বসাও আর নিচে 5। তাহলে 3, 107 আর 108 গুণ করলে আসবে 34,668 আর নিচে 5 আছে, তাহলে 5 বসবে। এবার 5 দিয়ে 34,668কে ভাগ করে লেখো, তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করলে আসবে সমান 6,933.6। ঠিক আছে, তাহলে এটা এখানে পেলাম সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসল যদি বিয়োগ করে দিই তাহলে চক্রবৃদ্ধির সুদ পাবো, কারণ সমূল চক্রবৃদ্ধির মধ্যে আসল আর সুদ দুটোই থাকে। তাহলে আসল আর সুদ থেকে যদি আসল বিয়োগ করে দিই তাহলে সুদ পাবো। তাহলে এখানে চক্রবৃদ্ধির সুদ বার করতে বলেছিল, তো লেখো এখানে, অতএব চক্রবৃদ্ধির সুদ হবে সমান 6,933.6 মাইনাস 6,000, এটা বিয়োগ করলে আসবে 933.6 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার 15 দাগেরটা দেখো কি বলছে। 15টা বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয় তবে 5,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এটা দেখো 14 দাগেরটার মতোই একই রকম আছে, শুধু এখানে 7% চক্রবৃদ্ধির সুদ ছিল প্রথম বছরে, এখানে প্রথম বছরে 5% আছে। এখানে দ্বিতীয় বছরে 8% ছিল, এখানে দ্বিতীয় বছরে 6% আছে।
এখানে আসল ছিল 6,000 টাকা, এখানে আসল আছে 5,000 টাকা। এখানে সময় টোটাল ছিল 2 বছর, এখানেও সময় টোটাল আছে 2 বছর। ঠিক আছে, 15 দাগেরটা 14 দাগেরটার মতোই হবে, কিন্তু এখানে আমরা প্রথমে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের জন্য সমল চক্রবৃদ্ধি বার করব। তারপর যত টাকা সমল চক্রবৃদ্ধি বেরোবে সেটাকে আসল ধরে দ্বিতীয় বছরের জন্য 6% চক্রবৃদ্ধি সুদের হারে সমল চক্রবৃদ্ধি বার করব। সমল চক্রবৃদ্ধি যত টাকা বেরোবে সেটা থেকে আসল বিয়োগ করলে আমাদের চক্রবৃদ্ধি সুদ বেরোবে। ঠিক আছে, তাহলে দেখো 15 দাগেরটা, এখানে আসল দেওয়া ছিল 5,000 টাকা, তো লেখো আসল পি সমান 5,000 টাকা। টোটাল সময় দেওয়া আছে এখানে 2 বছর, তো লেখো এখানে সময় এন সমান 2 বছর। ঠিক আছে, তোমাদের যদি 14 দাগেটা যেভাবে করেছি সেভাবে বুঝতে সুবিধা হয় বা করতে সুবিধা হয় তাহলে এটা 15 দাগেটা ওইভাবে করবে। আর যদি এখন যে 15 দাগেটা যেভাবে করছি এইভাবে তোমাদের যদি সুবিধা হয় বা বুঝতে পারো তাহলে এভাবে 14 দাগেটা করে নেবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম বছরের জন্য 5% চক্রবৃদ্ধি সুদে হারে সমল চক্রবৃদ্ধি বার করো। তো লেখো এখানে লিখবে প্রথম বছরে 5% চক্রবৃদ্ধি সুদে হারে সুদের হারে সমল চক্রবৃদ্ধি হবে সমান সমল চক্রবৃদ্ধি হবে সমান দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এবার মানটা বসাও এখানে, তো লেখো এখানে 5,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত 5 বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন এর মানে এখানে 1 বছর, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে এখানে 5,000 গণিত 100 প্লাস 5 বাই 100, 100 দুটো শূন্য, 5,000 দুটো শূন্য কেটে দাও, এখানে থাকছে 50 গণিত 105। এবার এটা গুণ করো, তাহলে গুণ করলে আসবে 5,250 টাকা। এবার এটাকে আসল ধরে আবার দ্বিতীয় বছরের জন্য 6% চক্রবৃদ্ধি সুদে হারে সমল চক্রবৃদ্ধি বার করো। তো লেখো এখানে লিখবে দ্বিতীয় বছরে 6% চক্রবৃদ্ধি সুদের হারে সমল চক্রবৃদ্ধি হবে সমান সমল চক্রবৃদ্ধি হবে সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এবার এখানে পি এর মান কত হচ্ছে 5,250 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে এখানে 6 বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন এর মান হচ্ছে এখানে 1। এবার এটা ক্যালকুলেশন করো, 5,250 গণিত উপরে আসবে 100 প্লাস 6 বাই 100। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে আসবে এখানে 5,250 গণিত উপরে আসবে 106 বাই 100, 100-র একটা শূন্য, এখানে 5,250-এর একটা শূন্য কেটে যাবে। এবার 5 দিয়ে 5 দুগুণ 10, 5 দিয়ে এটাকে ভাগ করো, এটাকে ভাগ করলে আসবে 5-একে 5, 5-5 25, আর 2 দিয়ে 106-কে ভাগ করলে আসবে 2-5 10, 2-3 6, 106-কে ভাগ করলে আসবে 53। এবার 53 আর 105 গুণ করে এখানে বসাও, তাহলে গুণ করলে আসবে 5,565 টাকা। এবার 2 বছরের শেষে টোটাল সমল চক্রবৃদ্ধি বা সুদ আসল আসছে এখানে 5,565 টাকা। এবার
সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে এখানে বিয়োগ করে দাও। তাহলে লেখো এখানে অতএব চক্রবৃদ্ধি সুদ হবে সমান ৫,৫৬৫ মাইনাস ৫,০০০ টাকা। আসল কত ছিল? ৫,০০০ টাকা ছিল, সেটা বিয়োগ করে দাও। ৫,০০০ টাকা বিয়োগ করলে আসবে ৫৬৫ টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা পেলাম? ৫৬৫ টাকা। বুঝতে পেরেছো? ১৪ দাগেরটা তোমার যদি ভালো লাগে বা বুঝতে পারো তাহলে সেটাই করবে। যদি ১৫ দাগের যেভাবে করেছি এটা যদি বুঝতে সুবিধা হয় তাহলে এভাবে করবে। ঠিক আছে, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিও, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আরো পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।